তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। তোমার কথামৃত আমাদের জীবনের যত তাপ, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, সংসারের যত গ্লানি, সব কিছুকে দূর করতে পারে। যারা জ্ঞানী হয় তারা তোমার কথামৃতকে জানতে পারে, বুঝতে পারে। তোমার কথামৃত জন্ম জন্মান্তরের পাপ কলমশ দূর করতে পারে। তোমার কথামৃত শ্রবণ করে যে শুধু আনন্দ পাই তা নয়, তোমার কথামৃত শ্রবণে মঙ্গল সাধন হয়। তোমার কথামৃত এমন সুন্দর যে তার কোনো সমাপ্তি হয় না, তার কোনো শেষ হয় না, তার কোনো ইতি টানা যায় না। যারা জানে শুধু তারাই জানে, যে বোঝে শুধু সেই বোঝে, যার প্রাণ বোঝে শুধু সেই বোঝে। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই প্রত্যেক দিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং অনুধ্যান শিবির সকাল 8টায় শুরু হয়। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমাদের এই প্রত্যেক দিনের পাঠকে আপনাদের উপস্থিতি প্রাণিত করে, সঞ্জীবিত করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমরা সেইখানে রয়েছি যেখানে আমরা দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে রয়েছেন। এমন একটি খণ্ডের আমরা 9ম পরিচ্ছেদে আজকে এসে উপস্থিত হয়েছি। সেখানে আমরা দেখছি পঞ্চবটি মূলে কীর্তন আনন্দে বেঁধেছেন শ্রীরামকৃষ্ণ। সেই কীর্তন আনন্দের স্বাদ আমরা আজ গ্রহণ করব। শাস্ত্র বলেছেন যে এই কথা স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে যেন আরো আস্বাদন করতে ইচ্ছা করে। এই কথার যেন কোনো পরিসমাপ্তি নেই, কোনো শেষ নেই। সেই কথাই আবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব, শুনব এবং সেই আনন্দে প্লাবিত হব। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়াকান্নি হলো ভারী, আর আমি উঠাতে নারী, দ্বারা সুতো কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল। জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গের ছজন জয়ী হলো। ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা,
নরেশচন্দ্রের হাসা কাঁদা না আসা এক ছিল ভালো। অপূর্ব একটি গান শ্রীরামকৃষ্ণ আমাদের শোনালেন। আসলে কথামৃতের পাতায় পাতায় এমন কত যে মণিমুক্ত ছড়িয়ে আছে, কত বিশ্রুত প্রায় গান, কত স্বল্পশ্রুত সঙ্গীত, কত লোকগান কথামৃতে যে রয়েছে তারই অত্যা নেই। এবং সেগুলি সবই আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ। শ্রীরামকৃষ্ণ এই গানগুলি জানতেন এবং তিনি এই গানগুলি নিজেও গাইতেন এবং উপস্থিত ভক্তদেরকেও এই গান গাইতে উৎসাহ দিতেন। মার নাম গুণকীর্তন আজকে চলছে, আমরা দেখতে পাচ্ছি। গানটি ভারী অদ্ভুত এবং সেখানে আমরা দেখলাম বলা হচ্ছে যে শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়িতেছিল। মনকে একটি ঘড়ির সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে মন যদি ঘুড়ি হয়, সেই মন ঘুড়ি আকাশে উড়ছিল। সেই বিরাট আকাশ, সেটি শ্যামাপদ ছাড়া আর কিছু নয়। কিন্তু এই যে কলুষ রয়েছে, সেই কলুষের কুবাতাসে ঘুড়ি যেমন গোপ্তা খেয়ে পড়ে যায়, মনও তেমন অধঃপতিত হয়। অনেক মায়াকান্না হলো সেই অধঃপতিত মনের জন্য, কিন্তু মন আর উঠতে পারছে না। স্ত্রী পুত্র ইত্যাদি কলের দড়ি ফাঁস লেগে গেছে এবং সেই ফাঁসে মন যেন ফেঁসে গেছে। জ্ঞান মুন্ড কোথায় ছিঁড়ে উড়ে চলে গেছে। উঠিয়ে দিলেও আবার পড়ে যায় সেই মনটি ঘুড়ির মতন। মাথা নেই সে কি আর উড়ে? অর্থাৎ যদি জ্ঞানই না থাকে, মন কেমন করে শ্যামাপদ আকাশে আর উড্ডীন হবে? সে বারবার চেষ্টা করলেও, কেউ তাকে উঠিয়ে দিলেও সে আবার নিম্নগামী হয়। সঙ্গের 6 জন সঙ্গী হলো, ষড়রিপু তার সঙ্গী হলো। ভক্তি ডোরে বাঁধা ছিল, কিন্তু খেলতে এসে নানান ধাঁধা লেগে হাসা কাঁদা এই সবের মধ্যেই সে আবর্তিত হতে লাগলো। তাই বলা হচ্ছে না আসা এক ছিল ভালো। এই গান করার পরে ঠাকুর আবার গান ধরছেন, আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল, ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এত দিনে, তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। কীর্তন চলিতেছে, ভক্তেরা গান গাহিতেছেন। শ্যামা মা কি এক কল করেছে, কালী মা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরাই ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে, কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। আবার গান হচ্ছে, ভবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। পবার 18 16, যুগে যুগে এলাম ভালো, শেষে কোচে 12 পড়ে মাগো, পঞ্জা ছক্কায় বন্দি হলাম। এই যে বারবার আমরা
বন্দী হচ্ছি, কামিনী কাঞ্চনের দাস হয়ে পড়ছি, সংসারের দাস হয়ে পড়ছি, বিষয় বাসনার দাস হয়ে পড়ছি। সমস্ত গানেই সে কথা উল্লেখ করা হচ্ছে এবং সেই বিষয় বাসনা থেকে মুক্তির উপায় কি সেটিও এই গানগুলিতে বারবার যেন নানাভাবে বলা হচ্ছে, যে শ্যামা মায়ের কথা, কালী মায়ের কথা। জগৎজননীর চরণে যতদিন না আমাদের ভক্তি হচ্ছে, যতক্ষণ না আমাদের মতি হচ্ছে, যতক্ষণ না সেই জ্ঞানটি আমাদের জাগ্রত হচ্ছে, ততদিন এই বন্ধন মোচন হওয়ার নয়। সে কথাই বারবার উঠে আসছে গানগুলির মধ্যে দিয়ে। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন, সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য বলছেন, আমি গিয়ে কি করব? শ্রীরামকৃষ্ণ, কেন? বেশ একবার দেখতে। ত্রৈলোক্য, একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আচ্ছা, বেশ। সকলকে আহ্বান করছেন শ্রীরামকৃষ্ণ। যে আনন্দের হাট দক্ষিণেশ্বরে বসেছে, তোমরা সকলে এসো। সেই আনন্দের হাটে তোমরাও আনন্দে সামিল হও। সেই আনন্দের হাট বাজারে তোমাদেরও সমান অধিকার, সমান আমন্ত্রণ। কেউ এখানে ব্রাত্য নয়, কেউ এখানে দূরে সরে থাকবার মতন নয়। শ্রীরামকৃষ্ণ দুবাহু উত্তোলন করে সকলকে আকুল আহ্বান জানাচ্ছেন। কারো প্রতি তার বিদ্বেষ নেই, কারো প্রতি তার ঘৃণা নেই, কারো প্রতি তার অবহেলা নেই। সকলের প্রতি তার সমান ভালোবাসা, সমান আহ্বান। তিনি কেবল আমাদের মনগুলিকে ভগবানের পাদপদ্মে সমর্পিত হতে দেখতে চান, এটুকুই তার চাওয়া। তাই তিনি বারংবার আমাদের নিয়ে কীর্তনানন্দে মাতেন, আমাদের মনগুলিকে আনন্দে পরিপূর্ণ করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন, উন্মাদ হয়ে ওঠেন। সারাটা দিন আমাদের এই মনের গভীরে শ্রীরামকৃষ্ণের এই আনন্দ ঘন মূর্তিটি যেন আমরা দেখতে পাই, যেন বারংবার আমাদের সামনে সেটি প্রতিভাত হতে থাকে। এই আহ্বান জানিয়ে, এই প্রার্থনা রেখে আজকের পর্বে ইতি টানছি বন্ধু। আপনারা সকলে ভালো থাকবেন। শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।